गुड इवनिंग वेलकम बैक टू माई चैनल एक नतून ब्लगे तुम्हारे सकलके स्वागतम। सकल बड़ोदेरके प्रणाम और छोटोदेरके भालोबासा जानिए चलो आज के ब्लगटाके स्टार्ट करा जाक। तो आज के दुई भाई मिले फानुस ओड़ाच्छिलो और आज के हलो काली पुजोर दुदिन परेर ब्लग। तो आशा करी आगेर दुदिनेर ब्लग तोमरा देखे नियेछो, तोमादेर केमन लागलो अवश्यई किन्तु जानियो। तारपर भाई एसेछिलो, भाई आमी आर ओ रेडी हये पैंडेल देखते बेरिয়েছিলাম, মানে পুজো পরিক্রমায় বেরিয়েছিলাম আমাদের এখানকার। তো সবার প্রথমে চলে এসেছিলাম ভেনাস স্কোয়ারে। আর ভেনাস স্কোয়ারে যেটা হয়েছিল সেটা আমার দুর্গাপুজোতেও দেখা আছে কুচবিহারে, চাইনা হতে উমা, ওই প্যান্ডেলটাই এখানেও করা হয়েছিল। তো প্যান্ডেলটা তো বরাবরই বেশ ভালো লেগেছিলো আর বেশ বাস্তব একটা জিনিস, দেখতে তো চোখের সামনে আরও বেশি ভালো লাগে। আর এখানে মায়ের মূর্তিটা ছিল এরকম। তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে চলে যাই আরেকটি পুজো প্যান্ডেলে। তো সেখানে সমস্তটা হাতের কাজের উপরে নকশা করে করা হয় আর এখানকার মায়ের মূর্তি হলো এটা এইরকম। তো তারপর আমরা চলে যাই আরেকটি পুজো প্যান্ডেলে। তো সবগুলোর নাম আমি ওইভাবে বলতে পারবো না, কারণ এখনও জায়গাগুলো আমি সেভাবে চিনে উঠতে পারিনি। তো তার জন্য আমি শুধু পুজো প্যান্ডেলগুলোই শেয়ার করছি। তো কিছু কিছু যেগুলো আমার চেনা মানে জানার মধ্যে এখনও চিনে উঠতে পেরেছি সেইগুলি শেয়ার করছি। তো এখানকার প্যান্ডেলটা ছিল এরকম ধরনের, তো বেশ ভালোই লাগছিল আর মায়ের মূর্তিটা এখানকার অসাধারণ ছিল। তারপর যেটা আমাদের পাড়ার পুজো, তরুণ দলের পুজো, তো সেখানে যে যেখানে দাঁড়িয়ে সেই পুজোর থিম ছিল, মানে আমরা যতই এই নানান স্ট্রাগলের মধ্যে দিয়ে যাই, যত সামনে এগোতে চাই, কিন্তু আমরা যদি দিনের শেষে দাঁড়িয়ে দেখি আমরা কিন্তু মনে হয় যে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই আছি। তো এই থিমের উপর এখানে করা। তারপর একটু চাট খেয়ে নিই আর সোজা আজকে দেখা হচ্ছে ভাইফোঁটার দিন, মানে পরের দিন। তো আর একদম চলে এসেছি আমি আমার বাড়িতে। তো এখানে ভাইফোঁটার জন্য পরে নিয়েছি এই শাড়িটা আর তারপর ছোট্ট করে সমস্তটা গুছিয়ে নিচ্ছি। আর এই সমস্ত কিছু কিন্তু মা আগে থেকেই গুছিয়ে রেখেছে, আমি জাস্ট এই প্রদীপটা ধরালাম আর কি। মানে আগা গোড়ায় মাই সমস্ত কিছু গুছিয়ে নেয়, আমি শুধু একটু ডেকোরেশন বা হালকা যে জিনিসগুলো থাকে সেইগুলো করি। তো এবারও সেটাই হলো। তো তারপর ফটাফট ভাই ফোটার যে সময়, সেই সময় হয়ে যাওয়ার পর আমি ভাইকে ফোঁটা দিতে বসে পড়ি। যেটা আমার কাছে খুব খুব স্পেশাল। প্রত্যেকটা দিদি ভাই বোনের মধ্যে যে সম্পর্কগুলো থাকে সেগুলো তোমরা হয়তো ঠিকই বুঝতে পারছো। আর এই দিনটা একটা ভাই বোনের মধ্যে কতটা স্পেশাল সেটা বলে বোঝানোর নয়। নিজের ভাই প্লাস সম্পর্কে যে সমস্ত ভাই বোনেরা আছো সবাই কিন্তু এই দিনটার জন্য ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে ভাই ফোঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এই যে একটা মন্ত্র, এই যে একটা মন্ত্র ঠিক মানে এই একটা বলে যে ভাইকে ফোঁটাটা দেওয়া, এটা কিন্তু মানে অনেকটা শক্তি কাজ করে না? মনে হয় যে ভাই আমার ভাই চিরকাল সুস্থ থাকুক, সুন্দর থাকুক, এই কামনা সব সময় করি। তো তারপর ভাই ফোঁটা সারা হয়েছে আর এখানে তারপর চলে মিষ্টি মুখ, ফার্স্টে আশীর্বাদ, তারপর মিষ্টি মুখ আর তারপর তো গিফট, যেটা ম্যান্ডেটরি নয় কিন্তু ওই তো সব কিছুতেই সাথেই কিন্তু গিফটটাও ওতপ্রোতভাবে জড়িত না, কী আছে সেরকম। তো আমার গিফটটা ওকে দেওয়া যায়, আমরা গিফট এক্সচেঞ্জ করি। তারপর কি গিফট সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি, অবশ্যই শেয়ার করব। তো এখন চলো ফটাফট এই রিচুয়ালসগুলো সেরে নিই। এখন আমাদের দুজনেরই খুব খিদে লেগেছে, কারণ আমরা দুজনেই সকাল থেকে উপোস আছি। তো খাওয়া দাওয়া করে একবারে সোজা রেডি হয়ে তোমাদের সাথে বিকেলবেলা দেখা করব। আর এই দেখো হয়ে গেছি রেডি। আর বলেছিলাম যে ভাই আমাকে এই চুড়িদারটাই দিয়েছে আর এখন সেটাই আমি পরে নিয়েছি আর বেরিয়ে পড়েছি কার সাথে? এই হলো আমার সখীর সাথে আজকে ঘুরতে। তো ভাইয়ের একটু কাজ ছিল, তার জন্য ভাই আমাকে ওর কাছে ড্রপ করে দিল। তারপর আমি আর ও মিলে বেরিয়েছিলাম। তো এই প্যান্ডেলগুলো, এখন সব প্যান্ডেলগুলো একটু পরিক্রমা করে নিই আর তোমরা আমাদের সাথে পরিক্রমা করে নাও। তারপরে চলে এসেছি জাগরণী ক্লাবে, যেটা আমাদের ময়নাগুড়ির সবচেয়ে বড় অ্যাট্রাকশন, যেখানে এবার মেট্রো করা হয়েছে। একদম মেট্রো ফিল হচ্ছিল, সত্যি বলতে
অসাধারণ লাগছিল। মানে যারা মেট্রোতে চড়েছো তারা তো রিলেটই করতে পারবে, আর যারা মেট্রোতে চড়েনি তারাও এখানে চড়ে কিন্তু ওই মেট্রোর ফিলিংটাও নিতে পারবে। মানে একদম মানে যে মেট্রো সেরকমই ফিল হচ্ছিল, খুব সুন্দর করেছে। দেখো প্রত্যেকটা কিন্তু প্যান্ডেলের পুরোটাই কিন্তু প্যান্ডেল। তো আমরা সবাই মানে দুজন মিলে খুব সুন্দর করে এখানে ফটো তুলি। আর এখানকার মায়ের মূর্তি, যেটা কিনা অপরূপ সুন্দর হয়েছিল, একবার দেখে নাও তোমরাও। তারপর ওখান থেকে বেরিয়ে আমাদের একটু খিদেও লেগে গেছিলো, আমরা চলে এসেছিলাম মিয়া মোড়ে। তারপর হাঁটা পথে আরও তিনটার মতো প্যান্ডেল পড়ে, তো সেই প্যান্ডেলগুলো দেখছিলাম। কারণ এরপর আমরা যাবো ময়নাগুড়ি কালীবাড়িতে। কালীবাড়িতে দুর্গাপূজা আর কালী পুজো, এই দুটো পুজোতেই মানে কালীবাড়িতে না গেলে আমাদের ঠিক পুজোর ব্যাপারটাই আসে না। তো এই কথা বলতে বলতে দেখো ময়নামাতা কালীবাড়িতে চলে এসেছে, আর দেখো এখানে একদম ফাঁকা। আমি বলছিলাম সবাই কিন্তু প্যান্ডেল দেখতেই যায়, মাকে দেখতে হয়তো আর কেউ আসে না, কারণ প্যান্ডেলগুলো যেরকম উপচে পড়া ভিড়, আর এখানে দেখো কালীবাড়িতে একদম ফাঁকা, শুধু আমরা দুজন গেছিলাম। না, সবাই হয়তো গিয়েছিল, কিন্তু আমরা যেই সময় ছিলাম ওই সময় আমরা দুজনই ছিলাম। তারপর চলে এসেছি মাঠের কালীবাড়িতে, কালী মন্দিরে, যেখানে দুর্গাপুজো হয়। তো এই যে প্যান্ডেলটা, এটা আমাদের ফালাকাটার আমাদের পাড়ার যে দুর্গাপুজোর প্যান্ডেল সেটাই এখানে হয়েছে। তারপর একটু মেলা ঘুরি, আর সাথে এই চরকি, এটার নাম দিয়েছি চকরি, আমার সখী। তো আমরা এটাতে উঠি। তারপর চলে আসি বাড়িতে। তো এই কালী পুজোর ভাইফোঁটা স্পেশাল এই ব্লগটা তোমাদের দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটি ফলো করতে ভুলো না। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, সি ইউ।